নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। সিএএ এর আওতায় উত্তর পূর্ব ভারতের প্রথম নাগরিকত্ব পেলেন শিলচরের দুলন দাস। স্বাধীনতা দিবসের প্রাককালে তিরঙ্গাময় সীমান্ত শহর করিমগঞ্জ শহরের আবর্জনা নিয়ে ক্ষোভ পুলিশ প্রশাসনের, ডেকে আনলেন উপপৌরপতিকে। করিমগঞ্জে পুলিশি অভিযানে 3 কোটি টাকা ড্রাগস সহ আটক 2। আরজি কর মেডিকেলে ধর্ষণকাণ্ড নিয়ে শিলচর মেডিকেল কলেজে সতর্কতা জারি মেডিকেল কর্তৃপক্ষের। স্বাধীনতা দিবসের প্রাককালে ভারত মাতা পুজোর আয়োজন করিমগঞ্জে। দুর্গা বাহিনীর উদ্যোগে অখণ্ড ভারত দিবস পালন করিমগঞ্জে। হাইলাকান্দিতে উচ্ছেদিত 4 হিন্দু পরিবারকে আশ্রয় দিল এক মুসলিম পরিবার। বিদেশি তকমা নিয়ে অনেক নির্যাতন সহ্য করার পর অবশেষে অসমেও শুরু হলো সিএএ এর অধীনে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া। শিলচরের দাস কলোনির দুলন কুমার দাসের ভারতীয় নাগরিকত্বের আবেদন মঞ্জুর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর পূর্ব ভারতের প্রথম ব্যক্তি হিসেবে সিএএ এর অধীনে পেলেন নাগরিকত্ব। দুলন দাস 1988 সালের 5 জুন ধর্মীয় নির্যাতনের ফলে পরিবার নিয়ে ভারতে প্রবেশ করেন। 35 বছর 10 মাসের অপেক্ষার পর অবশেষে নাগরিকত্ব পেলেন তিনি। আইনজীবী ধর্মানন্দ দেব জানান, সিএএ এর নিয়ম অনুযায়ী 1988 সালের 5 জুন থেকেই ভারতীয় নাগরিকত্ব পাবেন দুলন দাস। তার হাতে থাকা প্যান কার্ড, আধার কার্ড সহ যাবতীয় ভারতীয় নথিপত্র বৈধতা পাবে। তাছাড়া রাজ্যের কোনো আদালতে তার নাগরিকত্ব নিয়ে কোনো বিচার আর চলবে না। ফলে আক্ষরিক অর্থেই সিএএ এর মাধ্যমে এক উদ্বাস্তু ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন। দাস পদবীর একজন শিলচরের বাসিন্দা, ও এপ্রিলের 1 তারিখ অ্যাপ্লাই করেছে সিটিজেনশিপের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে অনলাইন, এবং ওর সিটিজেনশিপ যে অ্যাপ্লাই করেছে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। গতকাল ও একটা ইমেল পেয়েছে, আর সিটিজেনশিপ সার্টিফিকেটটা ওকে বলা হয়েছে আমিনগাঁও ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনের অফিস থেকে কালেক্ট করার জন্য। মেলটা উনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন। আর অ্যাপ্লাই করেছেন যখন তিনি বাংলাদেশের একটা নথি দিয়েছেন, ওনার বাবার নামে জমির দলিল ছিল বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার এলাকার জমির দলিল ছিল ওনার বাবার নামে। ওনার বাবা সেই যে জায়গাটি একজন মুসলমান ভদ্রলোকের কাছ থেকে কিনেছেন। ওনার নাম ছিল আব্দুল রফ। 8,000 টাকার বিনিময়ে উনি সেই জমি কিনেছিলেন এবং 1986 সালে সেই জমি কিনেছিলেন। এবং ওই যে ব্যক্তিটি কার আন্ডারে অ্যাপ্লাই করেছে ও 1988 সালে ভারতে প্রবেশ করেছিল, এবং তারপর থেকে সে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টের নাম, যাবতীয় সব প্যান কার্ড সব কিছুতেই ওনার নাম আছে। ভোটার লিস্টের নাম আছে, এনআরসিতে ও অ্যাপ্লাই করেনি। যেহেতু ও 1988 সালে এসছে, এনআরসিতে অ্যাপ্লাই করতে হলে 1971 সালের পূর্বের কোনো নথির প্রয়োজন। ওর কাছে 1971 সালের পূর্বের কোনো নথি নেই, তাই এনআরসিতে ও অ্যাপ্লাই করেন। দাস পদবী যে আমি যতটুকু শুনেছি বা জানি যে ওই ব্যক্তি প্রথম উত্তর পূর্বাঞ্চলের নাগরিকত্ব সংশোধনী অর্থাৎ কার আন্ডারে নাগরিকত্ব পেয়েছে, এবং বেশিরভাগ মানুষই এই নাগরিকত্বে অ্যাপ্লাইয়ে এগিয়ে আসছে না। কারণটা হচ্ছে নথির অভাব। কারণ কার রুলসে শিডিউল 1A-তে রয়েছে 9টা ডকুমেন্টের কথা। সেই 9টি ডকুমেন্ট বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ইস্যু করা ডকুমেন্ট হতে হবে। এই ডকুমেন্টের অভাব রয়েছে মানুষের কাছে, তাই মানুষ যথেষ্ট পরিমাণে অ্যাপ্লাই করছে না বা এগিয়ে আসছে না। আমি ওকে আমার কাছে কনসাল্ট করেছে, এবং ও যে অ্যাফিডেভিট 2টা লাগে এই অ্যাপ্লাইয়ের সময়, সেই 2টা অ্যাফিডেভিট আমি করে দিয়েছি। ওর পরিবারে কে করেছে আমি জানি না, শুধু ওর কথাই আমি বলতে পারবো। ওর পরিবারে রয়েছে আমি যতটুকু জানি ওর ওয়াইফ রয়েছে, 2 জন ছেলে রয়েছে। স্বাধীনতা দিবসের প্রাককালে তিরঙ্গাময় সীমান্ত শহর করিমগঞ্জ। রাত পোহালেই 78তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের উদযাপনকে কেন্দ্র করে সাজো সাজো রব গোটা শহর জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে করিমগঞ্জ জেলায় তিরঙ্গা যাত্রা আয়োজিত হয়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ঘর ঘর তিরঙ্গা কার্যক্রমের অঙ্গ হিসেবে রান ফর তিরঙ্গা যাত্রা আয়োজিত হয়। এতে জেলা পুলিশ সুপার সহ ডিএসএর খেলোয়াড়, পুলিশ বাহিনী সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। দুপুরে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে প্রায় 75 মিটার দীর্ঘ তিরঙ্গা নিয়ে এক বৃহৎ র্যালি বের করা হয়। তিরঙ্গা যাত্রায় করিমগঞ্জের প্রায় সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ঘর ঘর তিরঙ্গা কার্যসূচিকে সফল করে তুলতে সুবিশাল এই তিরঙ্গা যাত্রা বের করা হয়। বিকেলে জেলা পরিবহন বিভাগের উদ্যোগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখ থেকে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত মালেগড় টিলা পর্যন্ত এক বাইক র্যালির আয়োজন করা হয়। এতে টিভিএস শোরুম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও সরকারি কর্মী আধিকারিকরা অংশগ্রহণ করে। স্বাধীনতার প্রাক মুহূর্তে পুরো দিনব্যাপী শহরের নানান কার্যসূচিকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
14th of August हम लोग along with the हर घर तिरंगा कैंपेन हर घर तिरंगा रन हम लोग ऑर्गेनाइज करें इन एसोसिएशन विद डिस्ट्रिक्ट पुलिस एज वेल एज DSO। तो इसमें बहुत सारा पार्टिसिपेंट्स आए हैं, स्पोर्ट्स आपका DSA से एज वेल एज पुलिस डिपार्टमेंट से भी है, स्टूडेंट्स भी है। तो इन ऑन द ईव ऑफ सेलिब्रेशन ऑफ इंडिपेंडेंस डे ये इवेंट सक्सेसफुल हो, यही हमारा बात। थैंक यू सो मच। कितना मीटर्स का? 5 किलोमीटर यहाँ से एक रन कर रहे हैं सुभाष नगर से एओसी पॉइंट से होके समूह सागर पार्क से होके अल्टीमेटली फ्रॉम द मिशन से हमारा DSA ग्राउंड तक आएंगे। टोटल अभी तक काउंट पे 100 पकड़ रहे हैं, आई थिंक अबाउट 70 तो आ गया है, अभी कुछ ही देर में हम लोग स्टार्ट करेंगे। थैंक यू सो मच। সেই তিরঙ্গা যাত্রার বিশেষ করে কেন্দ্র সরকার মোদিজির যে ভারত সরকারের যে ইনস্ট্রাকশন, সেই মর্মে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং প্রত্যেকটা মানুষ যাতে তিরঙ্গা অর্থাৎ পতাকা, আমরা 1000 2000 যে যত পতাকা পারি প্রত্যেকটা ছাত্রের সঙ্গে যোগাযোগ করা। অতএব দেশপ্রেম যত বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে যত দেশপ্রেম বৃদ্ধি পাবে, তত বেশি সমাজে সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ। যে দেশে দেশপ্রেম নেই সেই দেশ এগোতে পারে না। আজকে ইসরায়েলের মতো দেশ আমরা দেখতে পেরেছি যে কীভাবে দেশপ্রেম ওদের মধ্যে। আজকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পাকিস্তানের মতো দেশও দেখতে পাচ্ছি যে বিশেষ করে ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রীর ঘর থেকে আজকে বালতি টেবিল হাঁস মুরগিগুলো নিয়ে যায়। এরকম দেশপ্রেম হতে পারে। দেশপ্রেম যদি হয়, যদি আমি দেশের অধিকারের জন্য লড়াই করব ঠিক আছে, কিন্তু আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশকে যখন আমরা ভালোবাসবো তখন দেশ নিশ্চয়ই বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তর হবে। তাই 100 মিটার পতাকা নিয়ে আজকে আমরা তিরঙ্গা যাত্রা, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের মোদিজির যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেটাই কামনা করছি। আমার তিরঙ্গা রাইড হবো, এইটো আমি ইয়াৰ পৰা পুলিচ আৰু শাসন আমি মিলি আমি লাঠি যাওঁ আৰু তাতে মালিগাঁও আমাৰ যি আছে তাতে তিৰঙ্গা ট্ৰিবিউট আমি কৰিম। তো আমি সকলোক ৰিকুৱেষ্ট কৰিম কি আমাৰ লগত যোগাযোগ কৰক আৰু তিৰঙ্গা ৰাইড আমি টাউন হৈ পেলাই এতিয়া আমাৰ পুলিচ পাৰ্চনেল আছে, অফিচাৰ বেলেগকৈ আৰু ষ্টাফ আহিছে। ইয়াৰ পৰা উত্তৰাখণ্ডী দেন মালিগাঁও কৰি তাতে আমি ট্ৰিবিউট কৰিম। কি মেছেজ দিব? হেলমেট লৈ আপুনি সেফটি প্রিকশন পুরো লব লাগে, বাইক রাইড করতে হেলমেট। অস্বচ্ছ করিমগঞ্জ শহর নিয়ে এবার ক্ষোভ অতিরিক্ত জেলা পুলিশ সুপারের। করিমগঞ্জ উপপৌরপতি ওয়ার্ডে থাকা আবর্জনা নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার। রাত পোহালে ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু আবর্জনা স্তূপের উপর দাঁড়িয়ে সীমান্ত শহর করিমগঞ্জ। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুন্দর করে সেজে উঠলেও শহরকে সাজিয়ে তোলার নামে অষ্টরম্বা বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভার। শহরের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপের নাকাল শহরবাসীর জনজীবন। স্থানে স্থানে আবর্জনার স্তূপের জন্য তিরঙ্গা যাত্রা করতেও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কচিকাঁচা শিশুদের। দুর্গন্ধের জন্য নাকে চাপা দিয়ে চলতে হচ্ছে সবাইকে। করিমগঞ্জ শহরের বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন থেকে সুরমাবার্তা পরিবার এ নিয়ে সংবাদ পরিবেশন করে আসলেও হেলদোল ছিল না করিমগঞ্জ পৌরসভার। এমনকি স্বাধীনতা দিবস উপলক্ষে যখন পুরো দেশকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, সেই সময় ব্যতিক্রম শুধুমাত্র আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া করিমগঞ্জ শহর। এমনকি শহরের আবর্জনাময় অবস্থা থেকে উপপৌরপতিকে ডেকে স্বাধীনতা দিবসের প্রাককালে শহরের অস্বচ্ছ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার। আমার এখানে দিস ইজ মাই লোকালিটি, দিস ইজ মাই নেইবারিং এরিয়া। আমার কাছে ফোন আসে যে সেখানে এডিশনাল এসপি হেডকোয়ার্টার তথা ওসি সাহেবের নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে এসে সিসিটিভি ফুটেজ নাকি চেক করছে। সো অ্যাকর্ডিংলি আই ভিজিটেড অন দ্য স্পট। আসার পরে দেখা যায় যে এখানে আমাদের এখানে ফায়ার ব্রিগেডের উল্টা দিকে একটা ডাস্টবিন রয়েছে পৌরসভার বানানো, যে ডাস্টবিনের মধ্যে শোনা গেছে কোনো এক ব্যক্তি যে সে মরা ছাগল না ভেড়া সে ফেলে দিয়েছে। এখন কথাটা হচ্ছে যে আজকে আমি বলবো পৌরসভার ব্যর্থতা
এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি এই ব্যাপারে ভাইস চেয়ারম্যান সেখানে এসেছিলেন, হয়তো বা ফুটেজে দেখা গেছে ভাইস চেয়ারম্যান এসেছিলেন, কিন্তু আমি কেন ব্যর্থতা বলছি? আজকে ব্যর্থতা আমি এই কারণেই বলছি, আজকে যদি পৌরসভা কঠোর হতো, চেয়ারম্যান সাহেব যদি কঠোর হতেন, ভাইস চেয়ারম্যান সাহেব যদি ওনারা যদি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যদি ওনারা নিতেন, মানুষের সাহস হতো না ফেলার। মানে তাদের নাকের ডগায় বুড়ো আঙুল দেখিয়ে ফেলছে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট ইজ নাথিং বাট দ্য আলটিমেট ফেইলার অফ করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ড। তো আমি এটা আপনার মাধ্যমে মানে চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করতে চাই সরাসরি, যেহেতু উনি কর্তা বিধাতা। হ্যাঁ, ওনাকে প্রশ্ন করলে উনি বলেন উনি দশভুজা কিনা, উনি দুর্গা কিনা। তো ওনাকে আমি প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, আমার হাসতেও ইচ্ছা করছে, যেহেতু এটা আমার শহর, হেসে খেলে উড়িয়ে দিয়ে লাভ নেই। ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই, উনি কেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা উনি নিতে পারেন না? মানে দেয়ার এনি প্রবলেম না? উনি কি প্রত্যেকটা কাজ উনি জেলা বিজেপি সভাপতিকে জিজ্ঞেস করে করবেন? এটা আমার ওনার কাছে প্রশ্ন। আমি জানি ওনার কাছে উত্তর দেওয়ার ক্ষমতা নেই, ওনার সেই মেরুদণ্ড নেই যে উনি আমাকে উত্তর দেবেন। উনি আমাকে দিতে পারবেন না, কারণ উনিও জানেন যে উনি স্বাধীনভাবে কাজ করেন না, উনার কাজের মধ্যে হস্তক্ষেপ থাকে জেলা বিজেপি সভাপতি। যদি স্বাধীনভাবে উনি কাজ করতেন তাহলে কঠোর থেকে কঠোরতম অবস্থা থাকতো, মানুষ চিন্তা করতো অ্যাটলিস্ট একবার ফেলার আগে যে আমি এখানে ফেলবো কিনা। মানুষ দে আর ড্যাম কেয়ার, কারণ জানে পৌরসভা থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যদি ব্যবস্থা নেওয়া হতো, ওনারা যদি কঠোর থাকতেন, তাহলে মানুষের সাহস হতো না। তথাপি আমি চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমি এই কথাটা এডিশনাল এসপি সাহেবকেও বলেছি এবং ভাইস চেয়ারম্যানের সামনেও বলেছি, আমি একটাই কথা বলবো যে পৌরসভা আরও কঠোর থেকে কঠোরতম হোক, একটা ব্যবস্থা গ্রহণ করুক, যাতে আগামী দিনে মানুষ ফেলার আগে দুবার চিন্তা করে। ড্রাগস বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে রাতাবাড়ি গিলাইটি হিলস এলাকায় নাকা পয়েন্ট বসিয়ে MZ01K9391 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন চেম্বার থেকে 305 গ্রাম হেরোইন জব্দ করে। জব্দ হওয়া ড্রাগসগুলোর বাজার মূল্য 2 কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। ড্রাগস পাচারে জড়িত থাকায় পুলিশ হারুন রশিদ ও শরীফউদ্দিন নামের 2 পাচারকারীকে পাকড়াও করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। একচুৱেলি আজি SP ছাৰৰ এটা ইনফৰমেশ্যন আছিলে যে এনেকুৱা ৰেড কালাৰ এল্টো এখন আহি আছে মিজোৰামৰ পৰা, গাড়ীৰ নাম্বাৰ হৈছে MZ01K9391। তো এইখন গাড়ীৰ বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ থকা বুলি SP ছাৰৰ ইনপুট আছিলে। তো সেই মৰ্মে আমি ইয়াতে এটা নাকা প্লেচ কৰিছিলোঁ গিলাডি হিলত, আৰু গাড়ীখন আমি এই জেগাত ৰখাই মেলি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাত টোটেল 26 চব কেছ আমি ৰিকভাৰ কৰিছোঁ, আৰু 2জন এপ্ৰিহেণ্ড কৰা হৈছে, আৰু 2জন আমাৰ নীলাম বজাৰ এৰিয়াৰ হয়। এজনৰ নাম হৈছে হাৰুণ ৰছিদ আৰু এজনৰ নাম হৈছে শৰীফউদ্দিন। আৰু ড্ৰাগছখিনি বজাৰ মূল্য কিমান হ'ব? ড্ৰাগছখিনি একজেক্ট বজাৰ মূল্য ক'ব নোৱাৰিম। টোটেল কিমান আছিলে ড্ৰাগছখিনি? ড্ৰাগছ 305 গ্ৰাম চিজ কৰা হৈছে। এনে সিহঁতেতো ডেষ্টিনেশ্যন কৈছে নীলাম বজাৰ যোৱা কথা আছিলে, আনিছে মিজোৰামৰ পৰা। পিছত ইনভেষ্টিগেশ্যন চলি আছে, কি হয় জানা। কলকাতার RG কর মেডিকেল কলেজে সংঘটিত মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর সতর্কতা অবলম্বন শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের। মেডিকেলে কর্মরত মহিলা চিকিৎসক, নার্স ও কর্মীদের জন্য বিশেষ নির্দেশ জারি মেডিকেল কর্তৃপক্ষের। কর্মক্ষেত্রে বা হোস্টেলে একলা না থাকার নির্দেশ মহিলা কর্মী ও নার্সের। অজ্ঞাত পরিচয় বা সন্দেহজনক লোকদের থেকে সতর্কতা অবলম্বন করার নির্দেশ। মহিলা চিকিৎসক কর্মীদের একলা হোস্টেলের বাইরে না যাবার নির্দেশ প্রদান করা হয়েছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তা এই বিষয়ে এক নির্দেশও জারি করেন। মহিলা কর্মী চিকিৎসকরা কোনো অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কমিটির সাথে যোগাযোগ করার জন্য জানান অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তা। শিলচরের ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় কর্তৃক এমন নির্দেশকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে করিমগঞ্জে ভারত মাতার পূজা। বৃহস্পতিবার পুরো দেশ জুড়ে উদযাপিত হবে ৭৮ সংখ্যক স্বাধীনতা দিবস।
স্বাধীনতা দিবসের পূর্বক্ষণে অর্থাৎ 14ই আগস্ট অখণ্ড ভারত দিবস উপলক্ষে করিমগঞ্জে আয়োজিত ভারত মাতা পূজা শহরবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তুলেছে। 1947 সনের 14ই আগস্ট ভারতকে দ্বিখণ্ডিত করে পাকিস্তানের জন্ম দেয় ব্রিটিশরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক ঘনিষ্ঠ সংগঠনগুলো এই দিনটিকে অখণ্ড ভারত দিবস হিসাবে পালন করে থাকে। বিগত 12 বছর ধরে করিমগঞ্জ স্টেশন রোডে যুব মোর্চার কর্মীরা ভারত মাতার পূজা আয়োজন করে থাকে। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে 2 দিন ব্যাপী আয়োজিত ভারত মাতার পূজায় সামিল হয়ে শহরবাসী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ওঠে। আজকে অখণ্ড ভারত দিবস উদযাপনের লক্ষ্যে আমরা করিমগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী ভারত মাতা পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবারও ভারত মাতা পুজোর আয়োজন করেছি। এই ভারত মাতা পুজোর আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হোক এবং যে ভারতবর্ষকে অশুভ শক্তির দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল সেই দ্বিখণ্ডিত শক্তি পরাজিত করে পুনরায় যাতে শুভ শক্তির মাধ্যমে ভারতবর্ষ আবার অখণ্ড রূপে আমাদের সামনে ভারত মাকে যাতে আবার অখণ্ড রূপে আমরা পুজো করতে পারি সেই লক্ষ্য রেখে আমরা প্রত্যেক বছর এই ভারত মাতা পুজোর আয়োজন করে থাকি। আর বিশেষ করে বর্তমানে যেরকম আমাদের দেশে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেভাবে অশুভ শক্তির উদয় হয়েছে সেই অশুভ শক্তির বিনাশের লক্ষ্যে মূলত এই ভারত মাতা পুজোর আমার আয়োজন প্রত্যেক বছর করে থাকি। আজকে 14ই আগস্ট, আজকে বর্তমানে পুজো চলছে। অল্প কিছুক্ষণ পর দুপুরবেলা প্রসাদ বিতরণ হবে। সন্ধ্যার সময় একটা ধর্মসভার আয়োজন করা হয়েছে। বিকালবেলা বরাক উপত্যকার অন্যতম ব্যান্ড ফেরিওয়ালার যে ব্যান্ড আছে সেই ব্যান্ডের মাধ্যমে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে আমরা সকালে ভারত মাতা পূজা কমিটির পক্ষ থেকে এখানে পতাকা উত্তোলন করব এবং তারপর সন্ধ্যার সময় একটা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এবারের পূজা সমাপন হবে। আমি আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসী, বরাকবাসী তথা সর্বস্তরের জনগণকে এই ভারত মাতা পূজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। সঙ্গে আরেকটা অনুরোধ করব, যেভাবে করিমগঞ্জ জেলায় আমরা এই পূজা উদযাপন করে থাকি, আমার ইচ্ছা থাকবে আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকার সকলের কাছে অনুরোধ করছি আগামী বছর যাতে বরাকবেলির প্রত্যেকটা জায়গায় অন্তত পক্ষে ভারত মাতা পূজা আয়োজন হয় সেই প্রার্থনা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড। টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। অখণ্ড ভারত দিবস পালন করিমগঞ্জে। 1947 সনের 14ই আগস্ট ভারতকে খণ্ডিত করে পাকিস্তানের জন্ম দেয়। খণ্ডিত ভারতকে আবার একত্র করার স্বপ্ন নিয়ে অখণ্ড ভারত দিবস পালন করে থাকে বিশ্ব হিন্দু পরিষদ সহ রাষ্ট্রবাদী চিন্তাধারার বিভিন্ন সংগঠন।
করিমগঞ্জে দুর্গা বাহিনীর উদ্যোগেও অখণ্ড ভারত দিবস পালন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা জানান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সময়ে সময়ে ভারত থেকে খণ্ডিত হয়েছে। সেই ভূমিকে আবারও ভারত ভূমির সাথে যুক্ত করার জন্য প্রত্যেক বছর 14 আগস্ট সংকল্প নিয়ে থাকেন বিশ্ব হিন্দু পরিষদ সহ সংঘ বিচারধারার কর্মীরা। বুধবার সেই লক্ষ্যে করিমগঞ্জে দুর্গা বাহিনীর উদ্যোগে অখণ্ড ভারত দিবস পালন করা হয়। 2 আগস্ট আমরা সবাই জানি 1947 ইংরেজির এই 14 আগস্টের দিনে, এই কালো দিনে এখনও পর্যন্ত ভারতবর্ষ অখণ্ড ছিল। সেই দিনটিকে আমরা প্রতি বছর স্মরণ করে থাকি। এটা অখণ্ড ভারত দিবস। অখণ্ড ভারত দিবস কেন? আমরা চাই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল সব নিয়ে আমরা একটা, শ্রীলঙ্কা নিয়ে একটা অখণ্ড ভারতের স্বপ্ন আমরা দেখি, যেটা ঋষি অরবিন্দ দেখেছিলেন। এই ঋষি অরবিন্দের স্বপ্ন আজও আমরা সাকার করার জন্য চেষ্টা করছি। আমরা জানি কয়েকশো বছর ইহুদিরা ইসরায়েলে ঠিক একটি দিনে সেখানে গিয়ে স্বাধীনতা দিবস পালন করতে হলো। আমরাও ভারতবর্ষের হিন্দুরা আমরা এই 14 আগস্ট দিনে আমরা সংকল্প করি যে আগামী বছর যেন আমরা সেই অখণ্ড ভারতকে দেখতে পারি। সেটাই আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য। আজকে ভারতবর্ষের সব জায়গায় বজরং দল, দুর্গা বাহিনী, বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবারের বিভিন্ন সংগঠন 14 আগস্টের দিনটি পালন করছে। আজকে এখন এখানে আমাদের শ্রীভূমি জেলাতে দুর্গা বাহিনীর জেলা সমিতির সংযোজিকা মাননীয়া ব্রন্তা চক্রবর্তীর আহ্বানে আজকের এই অনুষ্ঠান জেলা। আর এখানে মাননীয়া স্বপ্না চক্রবর্তী, যিনি শ্রীভূমি জেলার সহসভানেত্রী। হাইলাকান্দিতে উচ্ছেদিত 4 পরিবারকে আশ্রয় দিল এক মুসলিম পরিবার। খোলা আকাশের নিচ থেকে উচ্ছেদিত 4 হিন্দু পরিবারকে আশ্রয় দিয়েছে এক মুসলিম পরিবার। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এক মুসলমান পরিবার। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুচিলা রোডের লিচু ফার্মের নিকটস্থ বাসডোহর প্রথম খণ্ড গ্রামে বিগত প্রায় 200 বছর ধরে বসবাস করে আসছে এই হিন্দু পরিবারগুলো। একই সম্প্রদায়ের প্রতিবেশী এক বাড়ির মালিকানাধীন জমিতে তারা প্রায় 200 বছর ধরে বসতি করে আসলেও গত 7 আগস্ট তারিখে জমির মালিক তাদের ঘরবাড়ি বুলডোজার দ্বারা গুড়িয়ে দিয়ে তাদেরকে নির্মমভাবে উচ্ছেদ করে সর্বস্ব হারিয়ে কচি কাজাদেরকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হয় 4টি পরিবার। মানবিক দৃষ্টিতে তাকিয়ে অসহায় হতদরিদ্র 4টি পরিবারকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন নজরুল ইসলাম চৌধুরী ও জয়নুল ইসলাম চৌধুরী নামের প্রতিবেশী মুসলিম পরিবার। কাতর আর্তনাদ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অসহায় মহিলা শান্তি রায়, সুশান্তি রায় ও সুভাষিনী রায়। তারা বলেন, প্রতিবেশী এই মুসলমান পরিবার মানবিক দৃষ্টিতে তাদেরকে আশ্রয় না দিত তাহলে আজ তারা কচি কাঁচা দুধের শিশুদেরকে নিয়ে পথে বসতে হতো। তাই তারা এই মুসলমান পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে এই অসহায় 4 পরিবারকে আশ্রয়দাতা নজরুল ইসলাম চৌধুরী জানান, রাস্তার পাশে খোলা আকাশের নিচে অসহায় হয়ে পড়ে থাকা অবস্থায় থেকে তাদেরকে তিনি মানবিক দৃষ্টিতে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। বর্তমানে তিনি তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থাও দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের খবর নেয়নি। তাই সরকারের কাছে তিনি এই 4 পরিবারকে পুনর্বাসন দেওয়ার দাবি জানান। ঘটনা কিতা হইছে, আজ তাকিয়া 200-250 বছরর আমরা বাড়ি ঘর, আর হঠাৎ একদিন আইয়া তারা যে গড়দুয়ার ভাঙ্গিয়া দদারানিয়া গড়দুয়ার ভাঙ্গিয়া তারা খেতাই দিছে। হ্যাঁ আমরা সড়কত হয়েছি, সড়কত হইলে পরে আমরা বাড়ির কিনারা মুসলিম মানুষ তারা আমরা নিয়া সড়ক থাকি তো ভাইয়া নিয়া তারা বাড়িতে রাখছে। একবার এখান দিছে ওখান আমরা থাকি, আর হিন্দু কোনো মানুষ আমরা রাখছে। যেটা আজ দিন পর্যন্ত প্রায় 4-5 দিন হয়ে গেছে আমরা তারা কেউ খুঁড়াই না আর কিছু হয় না। তারা আমরা খানি বনি সব চিনি ভাতি থাকি, দেখে না মন্ত্রী মিনিস্টার গুলো তারা সব আছে এলেমে, তারা আমরা খবর করে না। কতজন আছে তোমরা? আমরা 4 পরিবার। 4 পরিবার 12-14 জন হইবা। কিতা করেন আপনারা? মানে আমরা মানুষের কাজ করি, খাই। আচ্ছা, ছেলে মানুষ নাই আমরা বাড়ির ছেলে মানুষ নাই। যারা খাদাইছে এরা খারা? এরা গোলা মানুষ। ও লোকাল নি? এই লোকাল আমরা বাড়ির কিনারো, তারা জনসমৃদ্ধি বেজান আছে।
এখন আপনারা কিতা দাবি জানাইছেন? আমরা দাবি জানাইতাম কি আমরা সরকারে যদি আমরা কোনো কথা পাই যায় তো আমরা ওখানে রইতাম। বর্তমানে যেন ওরা এখান আমরা এখন পরের বাড়িতে আমরা কদিন দিতাম। আচ্ছা তুমি কোথাও যাই ফিলার থেকে ঘটনাটা লিখিত হয়েছে? ও তো আমরা 2-2.5 বছর থেকে থাকি। আমার ফৌজদাদা সব মসনি বাড়ি। আর তারা কিতা করছে আমরা জানাইছেও না, হঠাৎ তারা দরজা লইয়া আমরা গড় দরজা ভাঙিয়া বহুত জিনিস করি মানুষ আমরা জিনিস তারা সব লুস্কান করছে। লুস্কান করে তারা কইছে দেন তোরা বাড়ি থেকে বারো, তোমরা দিন কিচ্ছু নাই। কইয়ালে কইলাম যে আমরা হঠাৎ আমরা এখন কই যেতাম, আমরা কই যেতাম যে তোরা তো চাকানো যাও। আমরা সড়কও আইয়া রয়েছি। তারপরে কেন জাত মানুষ আমরা জিজ্ঞাসেন না বলে রইতা কই কিতা হইলো না হইলো হিন্দু মানুষ না কোনো মাইসা খুঁজা না। এরপরেও মুসলমান বাড়ির মাইসে দেখি আমরা কষ্ট দেখে জল করে এরা তলে দিত কেন লইয়া সড়ক থেকে তারা খুঁজাইয়া আনছি আমরা আনিয়ে তারা দোকান করে একটা দিছে কইছে না তাও তোমরা খাও রও। তারা চাউল ডাই সব তার দিতরা দিয়ে আমরা সাহায্য করতরা। কোনো হিন্দু মানুষ আইছে না? না কেউ আইছে না। আজ পর্যন্ত আমরা কাউ খবরও করছে না, তারা আমরা খবর করতরা। এখন আপনার মানে দাবিটা কিটা? আমরা তো সরকারে একটা যে সাহায্য জমল করেন না, আমরা বাচ্চা কাচ্চা আমরা গলা টিভি মাইলি আমরাও আমরা বিষ খাইয়া মরি দিম। এছাড়া আপনার কোনো উপায় নাই। ওই বুট আজ কত বছর থেকে দিয়া ইয়ার বুট আমরা তো বুটার উটার সব আছে। দেখাও না বুটুট সব আছে আমরা, প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি সব আছে। যে জায়গাতে সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।